হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার অ্যাপ্লিকেশনকে সিকিউর রাখতে পারেন। এখানে একটা এক্সাম্পল হিসেবে আমি অ্যাপ্লিকেশন ব্যবহার করছি। এই অ্যাপ্লিকেশনটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে কি কি বিষয় আছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের DEX ফাইলে কিছু ক্লাস ফাইল আছে যেগুলো আমাদের সোর্স কোড। এই সোর্স কোডগুলোকে আজকে আমরা হাইড করব, যাতে যে কেউ সহজেই আমাদের সোর্স কোডগুলোকে না দেখতে পারে। আর এই জন্য আমি ব্যবহার করব একটা ওপেন সোর্স অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটার নাম APK এনক্রিপ্টর। এটি আপনি ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিছু পারমিশনের ওয়ার্নিং দিচ্ছে, তো আমরা পারমিশনটা দিয়ে দেব। প্রথমবার ওপেন করলে এরকম পারমিশন দেখা যাবে। এখানে আমাদের দুটি অপশন আছে, একটা হলো রেইনফোর্স আর একটা হলো স্ট্রিং এনক্রিপশন। SQL আমরা আগে যেরকম স্ট্রিং ফগ ব্যবহার করতাম, ঠিক এরকমই একটা ফাংশন এখানেই ব্যবহার করা হয় স্ট্রিং এনক্রিপ্টর হিসেবে। এখানে আমরা প্রোগার্ড ব্যবহার করতে পারবো না, তবে এখানে এক্সপোজড চেক, VPN চেক, রুট চেক এবং ইমুলেটর চেক এগুলো দেওয়া আছে। তবে এগুলো সাধারণত ইমুলেটর চেক সাধারণত কাজ করে না, বা এই যে দুটি অপশন এগুলো আমি একবার ট্রাই করেছিলাম, তো এগুলো খুব একটা সব ক্ষেত্রে কাজ করে না, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা কাজ করে এখানে। তবে তারপরও এখানে আমরা কী জন্য এই অ্যাপ্লিকেশনটা আমরা ব্যবহার করব সেটা আমি আপনাকে আজকে দেখাবো। প্রথমত, স্ট্রিং এনক্রিপ্টর হিসেবে আমি এখানে স্ট্রিংগুলোকে এনক্রিপ্ট করার জন্য কিন্তু ব্যবহার করতে পারি। এই জন্য আমাকে দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইল চুজ করতে হবে। তো এখানে আমি APK ফাইলটা এখানে চুজ করলাম। আর এখানে অ্যাডভান্স মোড, এখানে দেখতে পাচ্ছেন থ্রেড কাউন্ট, আমরা চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আর এখানে আমরা চাইলে নির্দিষ্ট কোনো ক্লাসকে এখানে এনক্রিপ্ট করে নিতে পারি। যেহেতু আমার মূল যে সোর্স কোড আছে সেটা আমি কম ডটের ভিতরে রেখেছি, সেক্ষেত্রে আমি এটাকে এনক্রিপ্ট করব আর বাকিগুলোকে বাদ দিয়ে দেবো, কারণ বাকিগুলো আমাদের প্রয়োজন নেই। এখানে আমি এখন এখানে স্টার্ট এনক্রিপ্টরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্রিংগুলোকে ফাইন্ড হচ্ছে এবং এখানে কিন্তু আমাদের স্ট্রিংগুলোকে এনক্রিপ্ট হয়ে গেছে। এখন এখানে আমি ওকেতে ক্লিক করব আর এখন রেইনফোর্সে যাব। রেইনফোর্সে যাওয়ার পরে এখানে আমাকে তেমন কিছু না করলে এখন আমাদের বর্তমান যে অ্যাপ্লিকেশনটা রেডি হয়েছে, এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটাকেই মূলত এখন আমরা এই যে অ্যাপ্লিকেশনটা দেখা যাচ্ছে, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের মেইন অ্যাপ্লিকেশন। এটা আমাদের মেইন অ্যাপ্লিকেশন। এর ভিতরে আমরা কিছু সোর্স কোড দেখেছিলাম। এই যে ক্লাস ফাইলগুলো, এই সোর্স কোডগুলো আমরা এখানে দেখতে পাবেন অনেকগুলো টেক্সট আছে। এগুলো কিন্তু এনক্রিপ্ট হয়েছে এই যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এখানে। এখানে দেখা যাচ্ছে আমাদের কিছু এক্সট্রা ফাইল তৈরি হয়েছে, যেগুলো মূলত ডিক্রিপশন ফাইল। এই ডিক্রিপশন ফাইলগুলো ব্যবহার করে কিন্তু আমাদের সোর্স কোডগুলোকে এনক্রিপ্ট করা হয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন এটা ক্লিক করব তখন এটা কিন্তু আমরা APK ফাইলে কনভার্ট করতে পারবো না, কারণ এখানে এই যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে। এটাকে কীভাবে আমরা রিপেয়ার করব সেটা আমরা পরবর্তীতে দেখব, একদম শেষের দিকে। তবে এখন চলুন আমরা ওই অ্যাপ্লিকেশনটাকেই এর যে সোর্স কোডগুলো আছে সেটা হাইড করে ফেলবো। যেমন এখানে অ্যাপ্লিকেশনটির ভিতরে আপনি দেখতে পাচ্ছেন ক্লাস ফাইল, এই সোর্স কোডগুলো আমরা হাইড করে ফেলবো, কারণ ওখানে আমাদের জাভা প্রোগ্রামের মূল কোডগুলো থাকে। তো চলুন এখানে সিলেক্ট করা যাক। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আমি সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল DEX এনক্রিপশন আর হলো গিয়ে মাল্টিপল DEX এনক্রিপশন। তো আমি মাল্টিপল DEX এনক্রিপশনটা ব্যবহার করব। আর এটাকে এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে ওকেতে ক্লিক করার পর আমরা আবার এন্টার করব আমাদের এমটি ম্যানেজারে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড আরেকটা অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেছে। এখন সমস্যা হলো এই দুটো ফাইলই কিন্তু ড্যামেজ ফাইল, এটা কিন্তু আমরা ইনস্টল করতে পারবো না। এখন এটা কিভাবে আমরা সলভ করব, এই জন্য আমি আগেরগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের কাছে লাস্ট যে ফাইলটা ছিল সেটাই আছে। এখন এই ফাইলটাকে আমি ক্লিক করব, ফাংশনে ক্লিক করব,
ফাংশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অপটিমাইজ এপিকে, এখানে ক্লিক করব। এরপর এগুলো আপনি চাইলে টিক আনটিক করে নিতে পারেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমি এখানে এটিকে জাস্ট সাইন করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ড্যামেজ ফাইলটা পুরোপুরি রিপেয়ার হয়ে গেছে। এখন আমাদের ফাইলের আইকন কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি এখানে ক্লিক করে সরাসরি এটাকে ইনস্টল করতে পারবো। তো আমি আপনাকে ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা ওপেনে ক্লিক করলাম, এখানে অ্যাপ্লিকেশনটা কিন্তু রান হচ্ছে। চলুন এবার দেখে আসি অ্যাপ্লিকেশনটার ভিতরে কি কি হাইড হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আগে ছিল 3টা ক্লাস ফাইল, এখন আছে একটা ক্লাস ফাইল। কিন্তু এই যে ক্লাস ফাইলটা আছে, এই ক্লাস ফাইলের ভিতরে আমাদের কোনো কোড নেই। আমরা একটু আগে যে ফাংশনটা এখানে রান করেছি, এই ফাংশনেরই একটা সোর্স কোড কিন্তু এখানে আছে। এই যে কোডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটা আমাদের কোড না। আমাদের কোডগুলো আমরা কোথায় পাবো? এই যে দেখতে পাচ্ছেন SRC, এখানে দেখতে পাচ্ছেন 4টা ফাইল। এই 4টা মূলত 4টা আলাদা আলাদা ক্লাস ফাইল, যেগুলো মূলত DEX ফাইল। এই DEX ফাইলগুলো কিন্তু এখন আমরা চাইলে ওপেন করতে পারবো না, এগুলো এনক্রিপ্ট হওয়া অবস্থায় আছে এবং আমাদের সোর্স কোড কিন্তু হাইড হয়ে গেছে। কিন্তু মজার বিষয় হলো এখানে কিন্তু আমাদের মেইন অ্যাক্টিভিটি, ক্লাস ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে এখনও আছে। শুধুমাত্র পরিবর্তন হয়েছে আমাদের মেইন যে সোর্স কোড ছিল, সেই মেইন সোর্স কোডগুলো এখানে চলে আসছে এবং সেগুলো এনক্রিপ্ট হয়ে আছে। আর এখানে এই যে DEX ফাইল, এটার ভিতরে আমাদের কোনো সোর্স কোড নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে কিভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনের সিকিউরিটিকে আরও একটু মজবুত করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি আপনার মোবাইল ফোনে তৈরি করা যে অ্যাপ্লিকেশনগুলো আছে, সেগুলোর কিন্তু সোর্স কোডগুলোকে আপনি হাইড করে রাখতে পারেন, যাতে সহজে কেউ অ্যাক্সেস করতে না পারে বা সোর্স কোড চুরি করতে না পারে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।